ওই ব্যক্তির চাইতে উত্তম ব্যক্তি আর কে হতে পারে, যেই মানুষটা নিজে ন্যাক আমল করে এবং মানুষকে ন্যাক কাজের জন্য ডাকে। আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তি সর্বচাইতে উত্তম। আল্লাহ তাআলা সূরা হামিম সিজদা আয়াত 33 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, 24 নম্বর 41 পৃষ্ঠা 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, قال الله عز اسمه ومن أحسن قولا ممن دعا إلى الله ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তির চাইতে উত্তম ব্যক্তি আর কে হতে পারে, যেই মানুষটা নিজে ন্যাক আমল করে এবং মানুষকে ন্যাক কাজের জন্য ডাক দেয়, ওই ব্যক্তি সর্বচাইতে উত্তম। মুফাসসিরগণ লিখিয়াছেন মানুষকে ভালো কাজের দিকে ডাকে অথবা খারাপ কাজের দিকে ডাকে, সেই এই আয়াতের অন্তর্ভুক্ত হইবে। যেমন বলিয়াছেন মানুষকে যদি একটা মানুষ ভালো কাজের দিকে ডাকে, ওই মানুষটা যদি ভালো কাজ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই মানুষটা ভালো কাজের জন্য একটা মানুষ আরেকটা মানুষকে দাওয়াত দিল অথবা ভালো কাজ করাইল, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় ওই যেই ব্যক্তিকে ভালো কাজের জন্য ডাক দিল, আল্লাহ তাআলা যেই ব্যক্তি ভালো কাজের জন্য একটা মানুষকে ভালো কাজের জন্য একটা মানুষকে দাওয়াত দিল, আল্লাহ তাআলা ওই ব্যক্তির যেই ব্যক্তি ডাক দিল, ওই ব্যক্তি যেই আমল করলো আর যেই ব্যক্তি ডাক দিল, আল্লাহ তাআলা সম পরিমাণ সওয়াব ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। আবার যদি একটা ভালো মানুষ আবার যদি একটা খারাপ কাজের জন্য ডাক দেয়, তাহলে আল্লাহ তাআলা বলেন আমি যেইভাবে একটা ভালো কাজ করার কারণে আমি যেই মানুষটাকে তার আমলনামায় সমপরিমাণ সওয়াব দিলাম, আবার আমি আল্লাহ তাআলা তেমনিভাবে একটা মানুষ যদি একটা মানুষ গুনার কাজের জন্য ডাক দেয় রে, আমি আল্লাহ তাআলা তার ওই মানুষটা যেই পরিমাণ গুনার কাজ করলো, আমি আল্লাহ তাআলা ওই পরিমাণ গুনার আমলনামা তার লেখা হইবে। একটা মানুষকে যদি ভালো কাজের জন্য দাওয়াত দেন, ওই মানুষটা যদি ভালো কাজ করে তাহলে আল্লাহ তাআলা তার আমলনামায় সওয়াব ওই সমপরিমাণ সওয়াব লাগবে। তেমনিভাবে যদি একটা খারাপ মানুষ আবার যদি খারাপ কাজের জন্য ডাক দেয়, অথবা একটা নারী তার নাচ দেখানোর জন্য একটা খারাপ ভালো মানুষকে ডাক দেয় অথবা মানুষকে ডাক দেয় তার নাচ দেখানোর জন্য, আবার জিনা করার জন্য, চুরি করার জন্য, অন্যায় অত্যাচার করার জন্য যদি একটা মানুষকে ডাক দেয়, আল্লাহ তাআলা বলেন ওই সমপরিমাণ তার গুনাহ তার আমল নামায় লেখা হইবে। বলি নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের ভালো কাজের জন্য ডাক দেওয়া লাগবে। আম্বিয়ায়ে কেরাম লিখিয়াছেন, মুফাসসিরগণ কিতাবের মধ্যে লিখিয়াছেন
যেই ব্যক্তি মানুষকে ভালো কাজের জন্য ডাক দিবে অথবা খারাপ কাজের দিকে ডাক দিবে সে আয়াতের অন্তর্ভুক্ত হইবে। আল্লাহ তাআলা কোরআনুল পাকের মধ্যে বলেন, সূরা হামিম ৩৩ নম্বর আয়াতে বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। যে মুসলমানের মধ্যে হইতে একজন ওই ব্যক্তি যেই ব্যক্তি মানুষকে ভালো কাজের দিকে ডাক দেবে সেই আয়াতের অন্তর্ভুক্ত হইবে। যেমন মুফাসসিরগণ লিখিয়াছেন, যেমন আম্বিয়া কেরাম মানুষকে মুজিজা ইত্যাদি দ্বারা মানুষকে আল্লাহর দিকে ডাকে, ওলামায়ে কেরাম তলোয়ারের দ্বারা মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকে, ওলামায়ে কেরাম দলিল প্রমাণের দ্বারা মানুষকে আল্লাহর কাজের দিকে ডাকে, আর মুজাহিদগণ মানুষকে তলোয়ারের দ্বারা মানুষকে আল্লাহর কাজের দিকে ডাকে, আর মুয়াজ্জিনগণ মানুষকে আযানের দ্বারা মানুষকে দাওয়াত দেয়। মোট কথা, যেই ব্যক্তি ভালো কাজের জন্য দাওয়াত দিবে সে আয়াতের অন্তর্ভুক্ত হইবে, অথবা আবার খারাপ কাজের জন্য যদি মানুষকে দাওয়াত দেয় আল্লাহ তাআলা সেই পরিমাণ গুনাহ তার আমলনামায় লেখা হইবে। যেমন মুয়াজ্জিনগণ মানুষকে ডাক দেয়, আযানের দ্বারা মানুষকে ডাক দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার রাসূল বান্দা এবং তার রাসূল, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, তোমাদের কল্যাণ কামনার জন্য আসো। আবার মুয়াজ্জিনগণ যখন ফজরের সময় বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না। আহাত মন কঠিন দিনেতে নামাজ কিন্তু ছাড়বে না, আহাত মন কঠিন দিনেতে নামাজ কিন্তু ছাড়বে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ফজরের সময় মুয়াজ্জিনগণ ডাক দেয়, বান্দা ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। কিন্তু বান্দা এতটাই নাফরমানি করে, বান্দা এতটাই আল্লাহ তাআলার সাথে নাফরমানি করে যে আল্লাহ তাআলা রাত দিলেন এবং দিন দিলেন। আল্লাহ তাআলা বলে বান্দারা দিনের বেলায় তাদের রুজি রোজগার তারা কাম করবে, আবার রাত দিলাম তারা সারাদিন কাম করার পর তারা রাত্রিবেলা একটু বিশ্রাম করবে। কিন্তু বান্দা তুমি তাকাইয়া দেখো, যেই তুমি ঘুমাও ফজরের পর থেকে তুমি যেই ঘুমটা দাও, আল্লাহ তাআলা বলছেন ওই ঘুমের চেয়ে নামাজ ভালো। কারণ তাকাইয়া দেখবেন ফজরের পর যদি মানুষ ঘুমায় আস্তে আস্তে তার রোগ আস্তে আস্তে শরীর ভার হইয়া যায়। এজন্যই আল্লাহ তাআলা বলে বান্দা আর ঘুমাইও না, আর ঘুমাইও না। ফজরের পর মুয়াজ্জিনগণ ডাক দিল আসসালাতু খায়রুম মিনান নাওম, আর ঘুমাইও না। বান্দা মুয়াজ্জিনগণ দিকে দিয়ে আল্লাহ তাআলা ডাক দিল, বান্দা তুমি উঠলা না। আল্লাহ তাআলা মুয়াজ্জিনগণ দিয়া মানুষকে দাওয়াত দেয়, মুয়াজ্জিনগণ দিয়া ফজরের সময় দাওয়াত দিল, বান্দা মসজিদে আয় আয়, বান্দা তুমি আসলা না। আবার জোহরের সময় তোমাকে ডাক দেয়,
বান্দা তুমি জোহরের সময় আসলা না। আল্লাহ তাআলা আসরের সময় ডাক দেয়, বান্দা আয়, বান্দা তুমি আসলা না। বান্দা তারপরও তাকাইয়া দেখো, আমি কিন্তু তোমার খানা বন্ধ করি নাই, আমি তোমার রুজি রোজগারের অভাব বন্ধ করি নাই, আমি তোমার রুজির অভাব দূর করি নাই, বান্দা বন্ধ করি নাই। বান্দা তোমার হাঁটা আমি বন্ধ করি নাই। বান্দা মুয়াজ্জিনগণকে দিয়া ডাক দিলাম, বান্দা আয় আয় আমার ঘরে আয়। আমি আল্লাহ তাআলাকে যদি একবার চিনতে পারো, যেই বান্দা আমাকে চিনছে সেই বান্দা শুধু আমার পাগল, আর যেই বান্দা দুনিয়া চিনছে ওই বান্দা দুনিয়ার পাগল। যেই বান্দা ক্ষমতা চিনছে ওই বান্দা ক্ষমতার পাগল। যেই বান্দায় নারী চিনছে ওই বান্দা নারীর পাগল। যেই বান্দায় চেয়ার চিনছে ওই বান্দায় শুধু চেয়ারের পাগল। আর যেই বান্দা আমাকে আমি আল্লাহ তাআলাকে চিনছে ওই বান্দা শুধু আমার পাগল। ওই বান্দা গভীর রাতে উঠে আমি আল্লাহ তাআলাকে তালাশ করে। ও বান্দা, আমি আসরের সময় ডাক দিলাম, তুমি আসলা না। আবার মাগরিবের সময় ডাক দিলাম, বান্দা আমি আল্লাহ তাআলার ঘরে আয়, বান্দা তুমি আসলা না। ইশারের সময় ডাক দিলাম, বান্দা আয় আয়, বান্দা তুমি আসলা না। বান্দা এবার কিন্তু আমি মুয়াজ্জিনকে ডাক দেওয়ার পর কিন্তু আমি আল্লাহ তাআলা মুখ ফিরাইয়া নেই নাই। এবার আমি আল্লাহ তাআলা এবার গভীর রজনীতে আমি আল্লাহ তাআলা তোমাকে আমি নিজে প্রথম আসমানে আইসা ডাক দিলাম, বান্দা আয় আয়। কিন্তু বান্দা তুমি এই গভীর রজনীতে উঠলা না, গভীর রজনীতেও তুমি আসলা না। গভীর রজনীতে আমি আল্লাহ তাআলা বলে, কোন গুনাহগার বান্দা আছো? আমি আল্লাহ তাআলার কাছে চাও। হাজার অপরাধ করার পর বাপ মার কাছে যখন ক্ষমা চায়, বাপ মা ক্ষমা করিয়া দেয়। ওই বাপ মার চেয়ে কোটি কোটি গুণ মায়ার আমি আল্লাহ। বান্দা আমি আল্লাহ তাআলার, তুমি 60-70 বছরে তুমি একদিন তুমি গুনার পাহাড়টা করতে পারো নাই। তোমার 60-70 বছর জিন্দিগিটা তুমি গুনায় কাটাইয়া কাটাইয়া আস্তে আস্তে বড় এক পাহাড় করিয়া ফেলছো। বান্দা তুমি একদিনে পাহাড় করতে পারো নাই। কিন্তু বান্দা যদি 2 ফুটের চোখের পানি সারিয়া আমি আল্লাহ তাআলার কাছে যদি ওই গভীর রজনীতে যদি 2 ফোঁটা চোখের পানি সারিয়া বলো, আল্লাহ মাফ করিয়া দাও, আমি আল্লাহ তাআলা তোর সাথে সাথে আমি আল্লাহ তাআলা ওই 60-70 বছরের গুনার পাহাড়টা আমি একটা সেকেন্ডের মধ্যে আমি আল্লাহ তাআলা নিমাশা করিয়া দেই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা গভীর রজনীতে প্রথম আসমানে আসিয়া বলে, বান্দা আয় আয়, আমি আল্লাহ তাআলার দরবারে চা। কোন রিজিকের অভাব আছে? কোন বান্দা রিজিকের অভাব আছে? আমি আল্লাহ তাআলার কাছে রিজিক চা। কোন বান্দা অভাবে পড়ছো? আমি আল্লাহ তাআলার কাছে চা। কোন বান্দার অসুস্থ? আমি আল্লাহ তাআলার কাছে বল, আমি আল্লাহ তাআলা তোর অসুস্থ ভালো করিয়া দেব। কোন গুনাহগার বান্দা আছো? তোমার যা কিছু লাগবে আমি আল্লাহ তাআলার কাছে গভীর রজনীতে চাও। কিন্তু বান্দা তুমি এই গভীর রজনীতে আমি আল্লাহ তাআলার কাছে না চাইয়া ওই গভীর রজনীতে তুমি বান্দা সারা রাত মোবাইলটা টিপিয়া টিপিয়া বান্দা তুমি গুনার কাজে, কবিরা গুনার কাজে লিপ্ত থাকো। বান্দা রাত ভরিয়া তুমি গুনার কাজে লিপ্ত থাকো। কিন্তু বান্দা তুমি আমি আল্লাহ তাআলার দরবারে তুমি কিছু চাও না। আমি আল্লাহ তাআলা রাত যত গভীর হয় দুনিয়ার সমস্ত ঘর বাড়ি দোকানপাট বন্ধ হয়। রাত যত গভীর হয় আমি আল্লাহ তাআলার দরজা, আসমানে দরজা, সমস্ত দরজা খুলিয়া দেওয়া হয়। বান্দা দুনিয়ার মানুষের কাছে চাইতে গেলে মানুষ বেজার হয়, আর আমি আল্লাহ তাআলার কাছে যদি বান্দা না চাও আমি আল্লাহ তাআলা বেজার হইয়া যায়। কেমন রহমান রহিম দয়ালু আল্লাহ পাইছি, সেই আল্লাহকে আমরা না চিনিয়া আল্লাহ তাআলা বলেন, ও বান্দা রে, মানুষ ওই ব্যক্তি উত্তম হইতে পারে যেই মানুষটা আমি আল্লাহ তাআলার ভালো কাজ করে, আমিলুস সলিহাত, নেক আমল করে এবং মানুষকে নেক কাজের জন্য ডাকে। ওই ব্যক্তি ওয়ালা ইন্নানি মিনাল মুসলিমিন, ওই ব্যক্তি মুসলমানের মধ্যে হইতে একজন। মুফাসসিরগণ লিখিয়াছেন যে যেই ব্যক্তি আবার মুসলমান হওয়ার কারণে মানুষের গর্বিত হওয়া উচিত যে আমি মুসলমানের মধ্যে হইতে এক